আমাদের লাইফে এমন হয় না, আমরা আমাদের সবচেয়ে বড় কোনো ড্রিম অ্যাচিভ করার পরেও আমরা ডিপ্রেস থাকি। মানে আমাদের নিজেদের কাছেই নিজেদের এমন প্রশ্ন হয় যে আমার লাইফে তো সবকিছু আছে, ইচ এন্ড এভরিথিং, আমার লাইফে যা যা দরকার আমার সবকিছু আছে, তারপর আমি ভালো ফিল করতেছি না, তারপর আমার ভালো লাগে না, তারপরও আমার কাছে মনে হয় কিছু একটা মিসিং, আমার কাছে মনে হয় আমি খুশি না। আমি কেন খুশি না এটাও আমি জানি না। তো আমরা মাঝে মাঝে এরকম কোনো ট্র্যাপে পড়ে যাই না, আমাদের এরকম ফিল হয় না? এটা কেন ফিল হয়, এটা জাস্ট আমি অ্যানাদার একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। এই বইয়ে দ্য আর্ট অফ বিইং অ্যালোন, এই বইটার মধ্যে আমার একটা লাইন আছে যেটা আপনাকে ভাবাবে। সেটা হচ্ছে, যেই ড্রিমটা আপনি অ্যাচিভ করেছেন সেই ড্রিমটা আপনার না, সেটা অন্য কারো ড্রিম। আপনি যে ড্রিমটা অ্যাচিভ করেছেন আপনার ওই ড্রিম না, এবং এটা এত সুন্দরভাবে আপনার ব্রেনে ফিড আপ হয়ে গিয়েছে যে আপনি এটা বুঝতেই পারবেন না এখন যেটা আপনার ড্রিম না। দেখেন যে আমরা ফোন ইউজ করি, তো অ্যালগোরিদম কিন্তু আমাদের মাইন্ড জানে আমরা কোন জিনিসটা পছন্দ করি, কি আমাদেরকে দিতে হবে, আমাদের ফিডে, আমাদের নিউজ ফিডে কি কি দিলে আমরা বেশি স্ক্রল করব, আমরা বেশি আরো ফোনের মধ্যে ঢুকে থাকবো, এটা কিন্তু অ্যালগোরিদম জানে, তাই না? তো এমন ভাবেই পুরা ওয়ার্ল্ড, মনে করেন পুরা বিশ্বটা এমন ভাবে সেট আপ করা যে আপনি কি চান, আপনি কি দেখছেন, আপনি প্রত্যেক মুহূর্তে কি করছেন, এগুলো সবকিছু প্রি প্ল্যান করা। আপনি শপিং মলে গিয়েছেন, আপনি নিজেও জানতেন না আজকে আপনি এটা কিনবেন, কিন্তু আপনি কিনে এসেছেন। আপনি ধরেন বাজার করতে গিয়েছেন, আপনি এমন কিছু কিনেছেন যেটা আপনার প্রয়োজন নাই, এবং আপনি ওটা কিনতেও যান নাই, কিন্তু আপনি কিনে এসেছেন। তো এই যে জিনিসগুলো, এগুলো কি? এগুলা হচ্ছে আপনাকে নিয়ে খেলা করা হচ্ছে। মানে আপনাকে নিয়ে এমন ভাবে খেলা করা হচ্ছে যে বিন্দু পরিমাণ আপনি এটা ফিল করতে পারবেন না। আপনার মধ্যে এই রিয়েলাইজেশনই হবে না যে কোনো কিছুই আপনার না, এই সবকিছু যে আপনার মধ্যে ফিড আপ করা হচ্ছে। মানে সিম্পল ভাবে আমি বোঝানোর ট্রাই করি, যেভাবে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, ঠিক আছে? একটা কথাই, যে মানুষ আমাদের কানের সামনে 24 ঘন্টা যা বলে, দেখেন আমরা দুনিয়া এখন কি দেখি, সাকসেসফুল মানে কি? সাকসেস মানে হচ্ছে বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, নাকি? এগুলা মানে হচ্ছে সাকসেসফুল। এই সব কি আসলে? এটা হচ্ছে ফিড আপ করা হয়েছে। মানে চিন্তা করেন যে আমরা জন্মের পরেই কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ড্রিম কি, তুমি কি অ্যাচিভ করতে চাও, আমরা কিন্তু ছোটবেলায় এটা বলতাম না যে একটা বাড়ি গাড়ি ঘর, এগুলা না, এগুলা কিভাবে আমাদের মাইন্ডে আসছে। এবং আরেকটা মজার বিষয় কি দেখেন, যে আজকাল আপনি যাকে জিজ্ঞেস করবেন আপনার সবচেয়ে ফেভারিট জিনিস কি, আপনি অনেক বড়লোক হলে কি করবেন, ওনারা বলবে যে আমার একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, এবং আমি পুরো দুনিয়া ট্যুর দিব। এই জিনিসটা কোথা থেকে আসে? এই ট্যুর জিনিসটা কিন্তু ট্রেন্ডিং এ চলছে। মানে এটা প্রত্যেকটা মানুষের ড্রিম হয় কিভাবে, তাই না? এটা হচ্ছে কপি ড্রিম। মানে এটা মনে করেন এমন ভাবে ট্রেন্ডিং এ এসেছে যে আমাদের সবার মধ্যে এটা ফিট করে দেওয়া হয়েছে। মানে এই জিনিসটা আপনি বুঝেন যে আপনি যেটা ড্রিম দেখছেন, আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছেন, ওইটা আপনার ড্রিম না, ওইটা আপনার মধ্যে ফিট করা হয়েছে যে এটা তোমার ড্রিম হতে হবে। দেখবেন আমরা যখন কোনো একটা জিনিস অ্যাচিভ করি, অ্যাচিভ করার পর আমরা ফ্রাস্ট্রেটেড থাকি, আমাদের কাছে মনে হয় যে কি অ্যাচিভ করলাম, সবই তো আমার মনের মতো আছে, কিন্তু আমি ভালো ফিল করতেছি না, মনে হচ্ছে কিছু একটা মিসিং। ওই কিছু একটাই হচ্ছে আপনার নিজের ড্রিম। আপনার সোল যে চিৎকার করে বলছে যে শোনো আমার কথা, ওইটা না শুনে আমরা যে দুনিয়াদারির সব কথা শুনছি, ওইটাই হচ্ছে আপনার ফ্রাস্ট্রেটের মেন কারণ। সো লিসেন টু ইউর সোল, নট দ্য সোসাইটি। ঠিক আছে? আপনার সোসাইটি, আপনার ওয়ার্ল্ড আপনার মধ্যে এটা ফিড আপ করে দিয়েছে। আপনার গাড়ি বাড়ি থাকাই হচ্ছে আপনাকে সাকসেসফুল করে। এগুলো অল ফ্রড, ফ্রড। এটা আপনার রিয়েলিটি না। ঠিক আছে? এটা আপনি না। এখন আপনি কি এটা আপনি জানুন, আপনার ড্রিম কি এটা আপনি জানুন। আপনি এই বই পড়তে পারেন, এই বইটা আপনাকে একটু ভাবাবে। আসলে আপনি যদি 5 মিনিটের জন্য ভাবেন, বিষয়টা কিন্তু খারাপ না। দেখা যায় আমরা কিন্তু সপ্তাহে 5 মিনিটের জন্য এটা, এই জিনিসটা নিয়ে জীবনেও ভাবি না। তো এখানে অনেক সুন্দর একটা থিঙ্কিং, একটা পয়েন্ট অফ ভিউ আপনার কাছে আমি শেয়ার করলাম। আমি আশা করবো আপনি 5 মিনিট হলেও বিষয়টা নিয়ে ভাববেন। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।